বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে যে বিকেল 4টার থেকে প্রায় 6টার কাছাকাছি 2 ঘন্টা আমরা এখানে ছিলাম, মানে বুঝতেই পারিনি যে কিভাবে 2 ঘন্টা গিয়েছে। ইনফ্যাক্ট কবি সাহিত্যিকদের আসরে থাকলে বুঝাই যায় না সময় কিভাবে যায়। আজকে শহীদ জিয়া গ্রন্থমেলা কিছুক্ষণ আগে বেলুন উড়িয়ে সেটির উদ্বোধন করেছেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য ডক্টর ইনামুল হক চৌধুরী, এবং আমাদের মধ্যে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন এক সময়ের তুখুর ছাত্রনেতা এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি কিছুক্ষণ আগে আবৃত্তি করেছেন, কবিতা শুনিয়েছেন, সালেহ আহমদ খসরু। উনি একাধারে কবি, সাহিত্যিক, লেখক এবং যমুনা অয়েল কোম্পানির সম্মানিত ডাইরেক্টর এবং সিলেটের সাহিত্য অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ জনাব সালেহ আহমদ খসরু ভাই আজকে উপস্থিত হয়েছেন আমাদের বিমানবন্দর থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সৈয়দ সরওয়ার রেজা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেটের অত্যন্ত পরিচিত মুখ হুমায়ুন আহমেদ মাসুক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম। উপস্থিত আছেন আমাদের এক সময়ের আমাদের যুবদলের অত্যন্ত তুখুর নেতা লুৎফুর রহমান। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিএনপির অত্যন্ত পরিচিত মুখ এবং বিগত আন্দোলন সংগ্রামে যাকে আমি প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত হতে দেখেছি, আমাদের মহিনুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত আজকের এই কমল সাহিত্য পরিষদ সিলেটের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, এবং আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাজুকে। এই ছেলেটি কতটুকু দলপ্রেমিক এবং দেশপ্রেমিক সেটি আমরা বিগত কয়েক মাসে দেখেছি, এবং তারও অনেক আগের থেকে দেখেছি। মধ্যখানে কিছুদিন সে দেশের বাইরে ছিল। আজকে যে সাহসটি সে দেখিয়েছে, যে উদ্যোগটি সে নিয়েছে, এবং আমাদের সকলকে একই আমরেলার নিচে এনে আজকের এই চমৎকার বিকেলটি আমরা কাটিয়েছি, যে মানুষটিকে কেন্দ্র করে তিনি হচ্ছেন শহীদ জিয়া। আমরা ইতিমধ্যে আমাদের আজকের প্রধান বক্তা এবং প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য দিয়েছেন, এবং কিছুক্ষণ আগে এই শহীদ জিয়া গ্রন্থমেলার যে সূচিগুলো আছে সেটি আমাদের সাজু আপনাদেরকে শুনিয়েছেন। আমরা প্রত্যাশা করব যে 10 দিন ব্যাপী এই গ্রন্থমেলা আমাদের সকলের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিণত হবে, এবং যে পরিবেশটি আমরা গত 1.5 দশক পাইনি, যে কথাগুলো আমরা গত 1.5 দশক বলতে পারিনি, যে ইতিহাসটি আমরা জানতে পারিনি, অথবা গত 1.5 দশক আমাদের তরুণ প্রজন্মের যারা আছেন, বিশেষ করে যাদের বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত, অথবা যারা বিগত 1.5 দশক তাদের আঙ্গুলে কালি লাগাতে পারেননি, অথবা গত 1.5 দশক যে প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের স্বাধীনতার ঘোষক কে ছিলেন, এই তথ্যগুলো, ইতিহাসগুলো তারা জানতে পারেনি। তারা যেভাবে জানতে পারেনি মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল, এবং সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়গুলো থেকে শুরু করে আপনি 5ই আগস্টের পূর্ববর্তী যে বাংলাদেশ, সেখানে শুধু ভুল তথ্যগুলোই আমরা দেখে গেছি, ভুল তথ্যগুলোই আমরা জেনেছি, এবং ইন্টেনশনালি আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে ইতিহাস বিকৃতির যে নগ্ন থাবা আমরা দেখেছি, আমরা লজ্জিত হয়েছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা বজ্র কণ্ঠে সেই কথাগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। আমরা উচ্চ সুরে প্রতিবাদ করেছি, আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে শত শত হাজার হাজার গায়েবী মামলা করা হয়েছে। আমাদের সিলেটের ইলিয়াস আলী, ইফতেখার আহমদ, দিনার জুনেদ সহ বাংলাদেশের হাজার হাজার মেধাবী নেতাকেদেরকে গুম করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5ই আগস্টের পূর্ববর্তী যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনে আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে জেলে পুরা হয়েছে। এবং আমার মনে আছে, আমি
প্রায় এই কথাগুলো বলি যে সিলেট কেন্দ্রীয় কারাগারে যে সমস্ত ছোট ছোট বাচ্চাদের গ্রেফতার করে নেওয়া হয়েছিল, তারা অজুরে কাঁদছিল, তাদের শরীর দিয়ে রক্ত পড়ছিল, কারণ তারা বাচ্চা ছিল, ছোট্ট ছিল, তারা ক্লাস 8, 9, 10, 11 এই ধরনের ক্লাসগুলোতে পড়ে। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে রাজপথে নেমে এসেছিল। সিলেটের রাজপথকে তারা প্রকম্পিত করেছিল। তারা পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসকে উপেক্ষা করে জয় করে তারা রাজপথে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। সিলেটের সেই পুলিশ তাদেরকে লাঠি পেটা করে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছিল। আমার খুব কষ্ট হয়েছিল তাদের এই অসহায় অবস্থা দেখে। তারা অজুরে কাঁদছিল, তাদের চিকিৎসার ব্যবস্থাটুকু পর্যন্ত কারা কর্তৃপক্ষ করেনি। আমার কিছু করার ছিল না, কারণ আমরাও তখন বন্দী ছিলাম। সেরকম একটা কঠিন সময় যারা এই দেশকে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, এবং তাদের কারণে আজকের এই বাংলাদেশে আমরা সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি যে বাক স্বাধীনতাগুলো যাদের কারণে আমরা পেয়েছি, আজকে আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্বাধীন বাংলার প্রথম কণ্ঠস্বর, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।